32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতি মামলার শুনানি তো হলোই। একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলায় আপিলকারীদের পক্ষে জোরালো সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 32,000 শিক্ষক শিক্ষিকার হয়ে সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কি যুক্তি ছিল এবং আইনি প্রশ্নগুলো, মামলার ভবিষ্যৎ সমস্ত কিন্তু এই ভিডিওতে আমরা একটু আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ মামলাটি কেবল 32,000 পরিবারের জীবন জীবিকার সঙ্গেই জড়িত নয়, বরং রাজ্যের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনি নীতির প্রয়োগের ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। সিঙ্গেল বেঞ্চের রায়ে চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ এখন ডিভিশন বেঞ্চের রায়ের উপরে নির্ভরশীল। এই মামলার প্রতিটি শুনানি রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনজীবীদের মূল যুক্তি এবং সওয়াল কী ছিল সে বিষয়ে আমরা একটু জানব। ডিভিশন বেঞ্চে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন তুলে ধরেছেন। তার সওয়ালে মূল ভিত্তি ছিল ন্যাচারাল জাস্টিস, নীতির লঙ্ঘন এবং বিচার প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি। এবার আমরা জেনে নেব যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূলত তার যুক্তিগুলো কি যুক্তি আজকে তুলে ধরেছিলেন। প্রথম তিনি যুক্তি যেটা তুলে ধরেছেন যে শুনানি ছাড়াই চাকরি বাতিল। আইনজীবীর প্রধান যুক্তি হলো যে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে, তাদের কাউকেই মামলায় পক্ষভুক্ত করা হয়নি এবং তাদের বক্তব্য শোনার সুযোগও দেওয়া হয়নি। এটি স্বাভাবিক বিচারের পরিপন্থী। তার মতে বিচার একতরফা হতে পারে না। আবেদনের বাইরে গিয়েও রায়, মূল আবেদনকারীরা তাদের আবেদনে সকলের চাকরি বাতিলের দাবি জানাননি, কিন্তু একক বেঞ্চের বিচারপতি সেই আবেদনের গণ্ডি পেরিয়ে একটি বৃহত্তর নির্দেশ দিয়েছেন, যা আইনিভাবে বৈধ নয় বলে আইনজীবী দাবি করেছেন। প্রমাণের অভাব। আইনজীবী প্রশ্ন তুলেছেন যে দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা সিবিআই রিপোর্ট আদালতে পেশ করা হয়নি, যা থেকে প্রমাণ হয় যে এই 32,000 শিক্ষক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এত বড় সংখ্যক চাকরি বাতিল করা যায় না। যদি কোনো নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি হয়ে থাকে, তার জন্য চাকরি প্রার্থীরা দায়ী নয়, বরং বোর্ড বা নিয়োগকারী সংস্থা দায়ী। আইনজীবী সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের উদাহরণ টেনে এনে তার যুক্তিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন হাইকোর্টে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একক বেঞ্চের বিচারপতির ভূমিকা ও তার যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিচারপতি আইনত অজানা একটি পদ্ধতি অনুসরণ করে এই রায় দিয়েছেন। তিনি বিভিন্ন আইনি উদাহরণ দিয়ে দেখান যে যখনই কোনো নিয়োগ বাতিল করা হয়েছে, সেখানে ক্ষতিগ্রস্তদের মামলায় পার্টি করা বাধ্যতামূলক, অর্থাৎ পক্ষভুক্ত করা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা না হওয়ায় পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ বলে দাবি করেন তিনি। শুনানির সময় ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী জানিয়েছেন যে রাজনৈতিক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকতে হবে, যা থেকে বোঝা যায় যে আদালত শুধুমাত্র আইনি যুক্তির উপরেই মনোযোগ দিচ্ছে। এই মামলার শুনানি এখন চলবে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 1 জুলাই, অর্থাৎ আগামী মাসের 1 তারিখ। সেই দিন বিরোধী পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জোরালো সওয়ালের পর চাকরিহারা শিক্ষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের পক্ষের আইনজীবীদের মতে ডিভিশন বেঞ্চ সমস্ত আইনি দিক খতিয়ে দেখছে এবং তারা একটি ইতিবাচক রায়ের বিষয়ে আশাবাদী। তবে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত 32,000 শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত। এই মামলা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ার উপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলেই কিন্তু মনে করা হচ্ছে।